नमस्कार प्रिय बंधुरा आशा करी सबाई भालो आछो। आमिও बेश भालो आछि। आज तोमादेर कोनो पिठेपुली नय, मायेर हाते एक स्पेशल रेसिपि डिम बेगुन। एत टेस्टी एक रेसिपि बाड़ीते एलेई आमि मायेर हातेर एई रान्नाटा खेये थाकि। तो एकदम मशला छाड़ा एई रेसिपिटा आज करे देखाबो। तो बंधुरा आशा करी भिडियोटी तोमादेर भालो लागबे, पुरो भिडियोटी देखते थाको। किछुटा बेगुन आमि केटे नियेछि, गाছের বেগুনও কিছুটা ছিল আর বাড়িতে থাকাও ছিল। সব মিলিয়ে কিছুটা বেগুন কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর 4টে ডিমকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে 4টা ডিমকে দিলাম এবং একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর হলুদ। ডিমগুলোর চারিদিকে একটু ছুরি দিয়ে কেটে নিতে পারো, তাহলে ডিমের স্বাদটাও বেগুনের ঝোলের মধ্যে যাবে। এখানে কিন্তু ডিমটা কেটেও দেওয়া হয়নি, তার সত্ত্বেও এতটা ভালো হয়েছিল খেতে বলার মতো না। জল থেকে বেগুনগুলো ধুয়ে ধুয়ে একটা পাত্রে রেখে নেওয়া হলো। সব বেগুনগুলো তুলে নিলাম। অন্য সাইডে কড়াইতে কিছুটা তেল দিয়ে বেশ যখন তেলটা গরম হয়ে গেছে, ধুয়ে রাখা সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা দিয়ে আগে নেড়ে নিয়ে হলুদটাও দিয়ে দেব। এই টাইমে ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখবে। যদি ফ্লেমটা কমিয়ে রাখা হয় বেগুনগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার পর অনেকটাই গলে যাবে। তাই ফ্লেমটাকে বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমাদেরকে 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। দেখো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবং বেগুনগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়েছে। এই টাইমে দিয়ে দেবো কিছুটা গরম জল। যে যেমন ঝোল চাইছো সেই হিসাবেই দেবে। এখানে বেগুনটা যাতে ডুবে যায় সেই মাপ করেই জলটা দেওয়া হয়েছে। ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। জলটা যখন বেশ ফুটে উঠবে ওই টাইমে ডিমগুলোও দিয়ে দিলাম আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। যে যার স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবে। 3-4 মিনিট মতো বেশ হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে চিড়ে আর 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে বেশ মাঝখান দিয়ে চিড়েই দিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ জিরে। জিরেটাকে বেশ খানিকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আর জিরেটাকে একসঙ্গে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেশ ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিলাম আরও 1/4 চামচ জিরে। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডিম বেগুনের ঝোলটা। এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরেটাকে বেটে নেব। 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর শেষের দিকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এই টাইমে যেহেতু ধনেপাতা সবসময় অ্যাভেলেবেল বাড়িতে থাকে আর এই রেসিপিটাই ধনেপাতাটা দিলে বেশ স্বাদটা বাড়িয়ে দেয়। ফ্লেমটা অফ করে দিয়ে বেটে রাখা জিরে আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা কিন্তু এবার আমাদের পুরোপুরি রেডি। গরম ভাতের সঙ্গে এই রকম ডিম বেগুনের ঝোল যদি সার্ভ করা হয় সবাই এক থালা ভাত এক নিমেষেই শেষ করে দেবে। তো বন্ধুরা আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর বাড়িতে ট্রাই করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ডিমের এই সুস্বাদু রেসিপিটা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো সবাই। আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।